আসসালামু আলাইকুম। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? সবাইকে ওয়েলকাম আজকের নতুন ব্লগে। আজকে আমি যাচ্ছি আমার গ্রামের বাড়ি। একটা বিশেষ কারণে আমাকে আজকে বাড়ি যেতে হচ্ছে। তার জন্য আমি এখন আমার সব ব্যাগপত্র রেডি করে নিলাম। এখন আমি বেরোচ্ছি গাইজ। গাইজ, আমি আমার ব্যাগ করে নিয়েছি। আর এটা নিয়ে নিয়েছি সাথে কমলা আয়ুর্বেদিক। গাইজ, আমি একবার কলকাতা যাচ্ছিলাম, তখন এটা ট্রেনে বিক্রি করছিল। এটা হচ্ছে আমলকির আচার টাইপের কিছু। তো খেতে খুব ভালো লাগে গাইজ। তো এটা আমি নিয়ে নিয়েছি। এটা পুরো রাস্তা শেষ করে দেবো আজ খেতে খেতে। আমি বেরিয়ে গেছি গাইজ। রুমে ভালো করে লক করে দিয়েছি। তালা না মারলে হবে না, তাই লক করে দিয়েছি। তো গাইজ, আমি এখন বেরিয়ে পড়েছি রুম থেকে ব্যাগ নিয়ে। এবার আমার এখানে বন্ধুরা থাকে, আলিম, আহসানুল্লাহ, যাদেরকে আগের ব্লগে তোমরা দেখেছো। তো ওদেরকে বললাম যে ভাই চলে যাচ্ছি। তো আমার আলিম বন্ধু বললো যে তোকে একটু আগিয়ে দিই, ওরও একটু সামনে কাজ আছে। তো ওই আমাকে রাখতে যাচ্ছে, বললো স্কুটিতে একটু তোকে আগিয়ে দিই। ওরও একটা স্কুটির কাজ করবে, ওর স্কুটি হয়ে গেছে খারাপ, তো ওই শোরুম নিয়ে যাবে স্কুটি, ওই একটু কাজ করবে। তো আমাকে সামনে ড্রপ করে দিতে চাইছে আর কি। সিটে অনেক ধুলা পড়ে আছে, একটু মুছে দে না। এই যে দেখছো, হাত দিয়ে গাইজ সিট পরিষ্কার করে দিচ্ছে আমার। গাইজ, আমার বাড়ি দুইটা রুট হয়ে যাওয়া যায়। একটা রুটে অটোতে যাওয়া যায়, আর একটা রুটে যাওয়া যায় বাসে। তো আজকের রুটে আমি বাসে যেতে চাইছি, ওটাই সব থেকে কমফোর্ট হবে আজকের জন্য। তো আজকে আমি বাসে যেতে চাইছি। তো গাইজ, আমি চলে এসেছি বাড়ি। বাড়ি পৌঁছে গেছি, কিন্তু একটা বড়, খুবই মানে কি বলবো, একটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আমি ভুলে গেছি গাইজ। মানে বাড়ি ঢুকতে পারবো না এমন একটা জিনিস ভুলেছি। এই যে গাইজ দেখো, আমি পর্দাটা সরালাম আর তালা দেখে আমার মনে পড়লো যে আমি বাড়ির চাবি আনতে ভুলে গেছি। তো এখন কি করার, আমার দিদির বাড়ি এখানে কাছে, বড়দির বাড়ি, ওর বাড়ি এখন আবার যাব আমি, দিয়ে চাবিটা নিয়ে আসতে হবে আমাকে। ওখানে যেতেই 40 মিনিট যেতে লাগবে, 40 মিনিট আসতে। তাড়াতাড়ি আমাকে যেতে হবে গাইজ। একটা খুবই বিরক্তর মধ্যে পড়ে গেলাম এরকম সিচুয়েশানে, মানে মাথা খারাপ হয়ে গেল গাইজ আর কি। তো এখনই আমি যাবো চাবিটা আনতে। তো গাইজ, এই যে চাবি নিয়ে চলে এসেছি। এবার তালাটা খুলে আমি তাড়াতাড়ি বাড়ির ভিতরে ঢুকবো। বাড়িতে গাইজ ঢুকে গেছি তালা খুলে। বাড়িতে তোমাদের বলা হয়নি যে আমাদের বাড়িতে এখন কেউ থাকে না। আমাদের বাড়িতে এখন থাকে তালা বন্ধ, কারণ আমার বাবা মা থাকে। আমার বাবা যেখানে আর কি কাজ করে, আমার বাবা মা এখন ওখানেই থাকে। তো আমিও গাইজ কালকে চলে যাব এখান থেকে ওখানেই। তো আমি বাড়ি এসেছি, পুরো বাড়ি এখন খালি। যে কাজে আর কি এসেছিলাম বাড়ি, একটা মেন কাজের জন্য, ওটার জন্য আসা, নইলে আমি সরাসরি ওখান থেকে চলে যেতাম আমার বাবা মার কাছে। আমার বাবা মা থাকে কিষানগঞ্জে। তো গাইজ, ওখানে আমাকে কালকে যেতে হবে আবার। তো আজকে বাড়িতে পুরো একাই, ভালোই লাগছে না গাইজ। এই বিড়ালটা আমাদের বাড়িতে সবসময় ঘুরু ঘুরু করে, মিয়াও, আমাকে দেখে পালাচ্ছে। আমরা যখন সবাই বাড়িতে থাকি তখন আমাদের আশেপাশে ঘোরাঘুরি করে, এখন দূরে দূরে পালাচ্ছে গাইজ। এই বিড়ালটার মা হচ্ছে এই বিড়ালটা। এই বিড়ালটা আমাদের বাড়িতে, বেশিরভাগই আমাদের বাড়িতে থাকে। এর যখন 3টা বাচ্চা হয়েছিল, তখন 2টো বাচ্চা ওখান থেকে চলে গেছে, আর এই একাই থেকে গেছে গাইজ আমাদের বাড়িতে। মিয়াও मियाओ मियाओ, सभी को हाई कर दो। मियाओ, हाई कर दो सभी को, हाई हाई कर दो। गाइस, ये कुछ नहीं बोल रहा। हाँ, देख रहा है, देखो, पहचान रहे हो मुझे? मियाओ। গাইজ, ভাগ গিয়া। এটা আমাদের পেয়ারার গাছ গাইজ। বেশ নতুন পেয়ারার গাছটা, 1 বছর হলো, কিন্তু এটা তো ভালোই পেয়ারা ধরে। আমরা না থাকার কারণে পেরে খাওয়া হয়নি। আর এদিকে পোকাতে দেখো গাইজ, সরি পোকা বলছি, পাখিতে সব খেয়ে নিয়েছে, একটাও পেয়ারা নাই এখন। গাইজ, আমি বাড়িতে একাই আছি, তাই আমার গ্রামের যে বন্ধুটা আছে ওই ডাকছে ওর বাড়ি। আজকে ওর বাড়ি যাবো গাইজ, দিয়ে ওখানে আড্ডা টাড্ডা মারবো, ঘুরে বেড়াবো। আর যেহেতু আমাদের বাড়িতে এখন কেউ নাই, যে ভাতিজা ভাতিজিগুলো থাকে ওরাও সব স্কুল গেছে, কেউ আসেনি, তাই তোমাদের কাউকে দেখাতে পারলাম না গাইজ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য এখানেই, সবাই ভালো থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।